আসসালামু আলাইকুম। ফটোশপের ছোট্ট একটা কাজ। এই যে ডিজাইনটা একটা শার্ট, এটাকে বলা হয় মক। এই যে ডিজাইনটা আমরা এই শার্টের উপরে দিব ফটোশপের মাধ্যমে। একেবারে সিম্পল। প্রথম এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টুলটা হচ্ছে ম্যাজিক টুল। এই যে টুলটা, ঠিক আছে? এই যে ম্যাজিক টুলে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে ধরেন আপনি এখানে একটা ক্লিক দেন, দেখেন এতটুকু সিলেক্ট হয়েছে। এদিকে ক্লিক করেন, এই দেখেন সিলেক্ট হয়ে যায়, দেখছেন? এই যে সিলেক্ট হলো, হ্যাঁ, দেখেন সিলেক্ট হয়ে যায়। এখন এই যে এই জায়গায় ধরেন আমাদের আরেকটা টুল আছে, তার নাম হলো এই যে কুইক সিলেকশন টুল, ঠিক আছে? এই টুলটাও ইউজ করতে পারেন। এই টুলটা ইউজ করলে ধরেন আমি এখানে সিলেক্ট করতে যাই, যে এই যে এই জায়গাটা, এই যে দেখেন, এই যে এই যে দেখেন কত সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এই দেখেন, এখানে ক্লিক করেন, এই দেখেন, এই যে এইখানে আমরা এখানে সিলেক্ট করে ফেলি চতুর্দিকে, এই দেখেন সিলেক্ট হয়ে গেছে। আপনি মাইনাসও করতে পারবেন, এটাতে মাইনাসও আছে, সমস্যা নেই। এই যে এইখানকার ব্যাপারটা, হ্যাঁ, ওকে, সিলেকশন করলাম। করার পরে এটাকে ডুপ্লিকেট করতে হবে। রাইট ক্লিক, এটার উপরে রাইট ক্লিক করেন, এখানে লেখা আছে ডুপ্লিকেট, অটোমেটিক আসবে। এই যে এটার উপরে রাইট ক্লিক করলে দেখেন এখানে ডুপ্লিকেট লেয়ার আছে, ঠিক আছে? তার একটা নাম দেন অথবা এমনি একটা নাম দেন। এই যে নামটা হয়ে গেছে, ঠিক আছে না? হওয়ার পরে সিলেক্ট গিয়ে ডিসিলেক্ট করে দেন, আমার আর দরকার নাই। এখন ডুপ্লিকেট হয়েছে বলতে এটার উপর আরেকটা আছে, তাই না? এখন আমরা কি করব? নাথিং, একেবারে সহজ কাজ। এখানে যাবেন, এই ভদ্রলোককে ধরার জন্য এই যে মুভ টুলে ক্লিক দিবেন, তারপরে ভদ্রলোককে ধরবেন, ধইরা এখানে যাবেন, তারপরে তার উপরে দিয়ে দিবেন। সিম্পল। ওকে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে একটু ছোট করেন এটাকে, এই যে ছোট করেন, শিফটে ধরলে চাপ দিলে, একদিক থেকে চাপ দিলে আসবে, এই যে। তারপরে শিফটে ধরে উপরের দিকে টান দেন, এক সাইড থেকে হবে, এই যে এতটুক দেন, হ্যাঁ। তারপরে এই যে এইখান থেকে ধরেন, ধরে এইদিকে চাপ দেন, এতটুক দেন, ওই যে এই পর্যন্ত দিবেন, হ্যাঁ। এটা একটু টান দেন এইদিকে নিচের দিকে, তো এতটুক দিলেই হবে। আমরা এতটুক রাখলাম, ঠিক আছে? ভেরি গুড। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, ধরেন আমি এখানে এতটুকু দিলাম, দেওয়ার পরে, ঠিক আছে, এই যে এই লেয়ারের ঠিক মাঝে আসবেন। মাঝে এসে এই যে এই লেয়ারটা, এটার মাঝে এসে দেখেন অল্টারে ধরার সাথে সাথে একটা অ্যারো চিহ্ন হবে এরকম নিচের দিকে। যখনই আপনি এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে, ঠিক আছে, দেখেন ক্লিক দিছি না, দেওয়ার সাথে সাথে মিশে গেছে। এই যে ক্লিক দিছি যেটা, এই যে এখানে দেওয়ার সাথে সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? অথবা রাইট ক্লিক করে আপনি রিলিজ ক্লিপিং মাস্ক, অলরেডি ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তারপরে নর্মালে গিয়ে এখান থেকে জাস্ট খালি দেখেন মাল্টিপ্লাই না, কালার ব্রান, এই যে কালার বার্ন, এই জায়গাতে একটা ক্লিক দিলেই হয়ে গেছে। একেবারে সহজ না? এখানে কঠিনের কিছুই নাই, সেই জন্য বলতেছি ফটোশপ ইজ এ ভেরি বিউটিফুল সফটওয়্যার। ইউ ক্যান ডু এনিথিং, হোয়াটএভার। ওকে, দেন ইউ ক্যান সেভ ইট, হোয়াটএভার ইউ ক্যান ডু ইট। ওকে, দেন go there, file, ওকে, এক্সপোর্ট, তারপরে এই যে এক্সপোর্ট এজ এ পিএনজি অথবা সেভ ফর ওয়েব, আপনি এখানে সেভ ফর ওয়েবে ক্লিক করতে পারেন। দেখেন পিএনজি 24 এ সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে গিয়া জাস্ট খালি সেভ করলেই আপনার কাজটা হয়ে যাবে। ওকে, তারপরে আপনি চাইলে পিএইচডি মোডে সেভ করতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে পিএইচডি মোডেও সেভ করতে পারবেন। এটা এই যে ফাইলে যাওয়ার পরে গিয়ে আমরা তো নর্মাল যেভাবে সেভ করি সেভাবে, আমি আর সেভ করলাম না, আপনারা সেভ করে নিন এটা, ঠিক আছে? সো আশা করি পারবেন, না পারার মতন কিছুই নাই, দেখাই দিলাম। হয়তো অনেকে কনফিউশন ছিল যারা ফটোশপ করেননি।
অনেক সহজ একেবারে। ওকে, যে কোনো কালার, যে কোনো কালার, যে কোনো কাপড়ের উপর দেওয়া যায় ফটোশপের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।